সরকার আজকে চায় না হেফাজত শক্তিশালী হোক, কোন সরকারই চাইবে না হেফাজত শক্তিশালী হোক। আমাদের বন্ধুরা এটা বুঝে না। এখন উচিত ছিল শাপলার শহীদদের, তাদেরকে যারা হত্যা করেছে তাদের বিচার নিশ্চিত করার সময় ছিল। এখন দরকার ছিল যে কোনো সময়ের চেয়ে আরো বেশি ঐক্যবদ্ধ হওয়া। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখি কিছু রাজনৈতিক বক্তব্য আর কিছু ডিসিশনকে সামনে নিয়ে একদল সরকারকে খুশি করতে ব্যস্ত হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। শাপলা স্মৃতি সংসদের আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম, প্রাণপ্রিয় উপস্থিতি, মিডিয়ার বন্ধুগণ। শারীরিকভাবে খুবই অসুস্থ, শাপলার সাথে নিবিড়ভাবে ছিলাম। 2013 সালের 5ই মের যে আন্দোলন হয়েছিল, 6 এপ্রিলে যে ঐতিহাসিক লং মার্চ হয়েছিল, এই সব কর্মসূচিগুলির একদম কি পয়েন্টে দায়িত্ব পালন করার কারণে শাপলার সাথে একটু আবেগ বেশি, সে কারণে শারীরিক এই অসুস্থতা সত্ত্বেও এখানে উপস্থিত হয়েছি। আমি শুধু একটা কথাই বলবো, বর্তমান পরিস্থিতিকে সামনে নিয়ে হেফাজতে ইসলামের আন্দোলনের পরে 2018 সালের আগেই তৎকালীন সরকার হেফাজতকে দুর্বল করার উদ্দেশ্যে হেফাজতের ভিতরে একটা শ্রেণী তৈরি করেছিল, যেন হেফাজত আর কোনো সময় আন্দোলনে মাঠে না নামতে পারে, তারা যেন কোমর সোজা করে দাঁড়াতে না পারে। আমরা দীর্ঘ ওই গ্রুপটার বিরুদ্ধে আমরা বিরোধিতা করেছি। এক পর্যায়ে তাদেরকে হেফাজত থেকে আমরা সাইড করেছি, হেফাজতকে তাদের থেকে মুক্ত করেছি। আমরা একটা নিরেট হেফাজত আল্লামা জুনায়েদ বাবনগরীর নেতৃত্বে করেছিলাম। হেফাজত কি উদ্দেশ্যে গঠিত হয়েছে আপনারা সবাই জানেন। আমির হেফাজত আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই বারবার বলেছেন, কোন দলকে ক্ষমতায় নেওয়ার জন্য অথবা কাউকে ক্ষমতা থেকে তাকে নামানোর জন্য হেফাজতের আন্দোলন না। সুতরাং হেফাজতের আন্দোলন একমাত্র ইমানি আন্দোলন, এটা কোনো রাজনৈতিক আন্দোলন হতে পারে না। কিন্তু আমরা কি দেখলাম? এখন 13 সালের হত্যাকাণ্ডের বিচার আদায় করার সময় ছিল, এখন শাপলার শহীদদের মূল্যায়নের সময় ছিল, এখন শাপলার আহতদের চিকিৎসা নিশ্চিতের সময় ছিল, শাপলার শহীদ পরিবারদের পাশে দাঁড়ানোর সময় ছিল। কিন্তু আমরা কি দেখলাম? আমাদের কিছু বন্ধু, আমাদের কিছু ভাই, যারা আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়েছি, তারা সরকারের সেই পুরনো ষড়যন্ত্রের ফাঁদে তারা নিজেদের পা আটকে দিয়েছে। সরকার আজকে চায় না হেফাজত শক্তিশালী হোক, কোন সরকারই চাইবে না হেফাজত শক্তিশালী হোক। আমাদের বন্ধুরা এটা বুঝে না। এখন উচিত ছিল শাপলার শহীদদের, তাদেরকে যারা হত্যা করেছে তাদের বিচার নিশ্চিত করার সময় ছিল। এখন দরকার ছিল যে কোনো সময়ের চেয়ে আরো বেশি ঐক্যবদ্ধ হওয়া। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখি কিছু রাজনৈতিক বক্তব্য আর কিছু ডিসিশনকে সামনে নিয়ে একদল সরকারকে খুশি করতে ব্যস্ত হয়ে গেছে। আমরা বলতে চাই, এই নির্বুদ্ধিতার পরিচয় আপনারা দিবেন না, নির্বুধের মতো কাজ করবেন না। আসুন, হেফাজতের যে শহীদরা শাহাদত বরণ করেছে তাদের বিচার আমরা এই সময় নিশ্চিত করি। আমাদের যারা আহত হয়েছে, নিহত হয়েছে, সেই সকল পরিবারগুলোর পাশে দাঁড়ানোর সময় এবং শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিতের সময় এখন যদি আমরা পিছনে পিছনে ঘুরঘুর করি আর মনে করি যে একটু যদি করুণার সুদৃষ্টি পাওয়া যায়, মনে রাখবেন এইভাবে কোনোদিন করুণা সুদৃষ্টি পাওয়া যায় না। ঐক্যবদ্ধ হতে হবে, বিচ্ছিন্নতা না। আসুন ঐক্যবদ্ধ হয়ে যায়। আল্লাহ তৌফিক দান করুন।